বলল যে ঠিক আছে, হাসিনার সময় তো 5টার সময় অনেক ফজরের নামাজ পড়ছেন, এখন 10টার সময় পড়তে হইব। হাসিনার সময় তো অনেক 5টার সময় ফজরের নামাজ পড়ছেন, এখন 10টার সময় পড়েন, মানবেন? কেন? আল্লাহর হুকুমের আবার এই ডান পাশে আলহামদুলিল্লাহ, আসলে কি ডানপন্থীরা একটু ভালোই হয়, এই বামপন্থীরা একটু কথাও কয় না। আপনারা কি আসলে বামপন্থী? কথা বলেন, তাইলে তো একটু অসুস্থ, তারপরেও একটু কথা বললে তো বোঝা যায় যে না কথাগুলো শুনতেছে, নাকি হাক করে ভাইরাল বক্তা দেখতেছেন। তো কেন মানবেন না যদি 10টার সময় ফজরের নামাজ দেয়? আল্লাহর হুকুমের বাইরে মানবেন না? তো বাংলাদেশে মদের লাইসেন্স আছে নি? ওটা মানেন কে? কই মানেন না? আচ্ছা, আগামীকাল সকাল থেকে যদি ফজরের নামাজ 10টায় দেওয়া হয়, তাহলে কি করবেন? নামাই না কি করবেন? হ্যাঁ, ওইটাই মানবেন? কেউ কেউ কইছে আন্দোলনও করবো। মাশাআল্লাহ, তাহলে আন্দোলনও করবেন। তাহলে মদের যে লাইসেন্স দিছে এটা তো আন্দোলন হয় না। এই কথা বুঝেন, কথা ভালোভাবে বুঝেন। শুধুমাত্র নামাজ পড়া ইবাদত নাকি আল্লাহর হুকুম মানা ইবাদত? আমি এতটুকু পর্যন্ত বুঝাইতে পারছি তো। এখন তাইলে আমারে বলেন, সুদের ব্যাংকগুলোর লাইসেন্স দেওয়া এটা কি? এটা আল্লাহর হুকুমের বাইরে গেছে না ভিতরে? পতিতালয়ের লাইসেন্স দেওয়া, হ্যাঁ, হাসিনা দিলেই খারাপ, ইউনূস সাহেব দিলে মনে হয় ভালো হইব। হ্যাঁ, আমার কথা বুঝতেছেন? আমাদের সমস্যার জায়গাগুলো ধরতে পারতেছেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু মানো? আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছুর উপর ঈমান আনলা বা মানলা? ওয়া তাকফুরুনা বিবাদ, এই কোরআনের আর কিছু ছাইরা দিলা। মানে নামাজের ব্যাপারে তোমরা খুব এলার্ট, নামাজ কেউ পাল্টাইতে পারবে না। রোজা যদি রমজান মাসে না রাইখা, ইউনূস সাহেব বলে ঠিক আছে 15 বছর এই জালিম হাসিনা অনেক জুলুম করছে মানুষের উপর, রমজানেই রোজা রাখতে হবে কেন, এবার থেকে শাবানে রোজা রাখতে হবে। মানবেন? শাবানে রোজা হলে মুসলমান মানবে না, এটা আমরা জানি, সবাই বলতেছেন। ফজরের নামাজ 5টা থেকে 10টা হলে মানবেন না। দেখেন, ফজরের নামাজ কিন্তু বলে নাই যে বাদ দেন, বাদ দিতে বলছে, আপনি মানেন না, খালি একটু চেঞ্জ করছে, তাতেই মানেন না, তাতে এত খুব আপনার। কিন্তু আল্লাহ পাক বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলতেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে। কাকে? এ ভাই, কুতিবা আলাইকুম জিহাদ কয় নাই যে নফসের জিহাদ কয়ে চালায় দিবেন মিয়া। দান্দাবাজি আর পিরালি শুরু হয়েছে, জিহাদ কত ব্যাখ্যা, কয় মুয়াজ্জিনিও জিহাদ, নামাজও জিহাদ, হাঁটাও জিহাদ, চলাও জিহাদ। আল্লাহ জানে, কয়েকদিন পরে নি কয় যে বাথরুমে যাইতে দোয়া পড়ে গেলে কষ্ট হয়, হেটাও জিহাদ, ভোট দেওয়াও জিহাদ। এই জিহাদ কিন্তু না রসুলের যুগে ছিল, না সাহাবায়ে কেরামের যুগে ছিল। এই জিহাদ আব্রাহাম লিঙ্কন দিয়ে গেছে, আর আব্রাহাম লিঙ্কনের উম্মতেরা এটারে জিহাদ মনে করে।
জর্জ রোসো, অনেকে লিঙ্কনের নাম জানে, কিন্তু এটার মূল কারিগর হলো জর্জ রোসো। আব্রাহাম লিঙ্কন এটার একটা প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করাইছে, কিন্তু এই গণতন্ত্রের মূল এবং এই গণতন্ত্র আবিষ্কার করছে জর্জ রোসো। তো এদের এই রোসো কিংবা এই আব্রাহাম লিঙ্কন, এদের এই আদর্শ আজকে আপনি জিহাদ বলে চালায় দিচ্ছেন, নাউজুবিল্লাহ। গতকালকে এক ভাই মোহাব্বতের খুব এক ভাইয়ের বয়ান শুনতেছিলাম গাড়িতে বসে বসে, ভিডিও মানে ইউটিউবে গাড়িতে শুনতেছিলাম, ভাই খুব ব্যাখ্যা দিচ্ছেন। হযরতুল আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, হযরতকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুক। হুজুরের হাওয়ালা দিয়া, হুজুরের কিতাবের হাওয়ালা দিয়া যে বুট দেয়া ওয়াজিব, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক হযরতের দ্বারা অনেক বড় খেদমত নিচ্ছেন উলামায়ে উম্মতের। কিন্তু একটা কথা মনে রাখবেন, ব্যক্তি ব্যক্তি, দল দল, ব্যক্তির সকল কথা পুরো উম্মাহকে মেনে নিতে হবে, বিষয়টা এমন নয়। উনি একটা ইজতিহাদ করেছেন, একটা মত দিয়েছেন, কিন্তু বাস্তবতা কি? আরে শাইখুল হাদিস সাহেবের বোর্ড, ওয়াসিক বিল্লাহ নুমানির বোর্ড, কিংবা এলাকার সবচাইতে দিনদার পরহেজগার মানুষের বোর্ড আর একটা সুরের বোর্ড সমান, আর এইটারে কয় ওয়াজিব। এই হাফিজি হুজুর মাইমুন সিংয়ের আব্দুর রহমান হাফিজি দামাত বারকাতুহুম, হুজুরের বোর্ড আর মুক্তাগাছার এক সুরের বোর্ড সমান নাকি বেশ কম আছে? সুরের বোর্ড একটা, হুজুরের বোর্ড দুইটা, কয় না? কথা কয় না? আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদি সাহেব হুজুরের বোর্ড একটা, গাজাখোরের বোর্ড, গাজাখোরের বোর্ড একটা পড়লে হুজুর একবার দিলে তিনটা, কনফার্ম তিনটা তো হবে। বড় মুর্শিদা আব্দুল হক সাহেব হুজুর দিলে চারটা পড়বে না? আরে মেয়ে ধরবে, আমরা কি কর না কর। এই এলাকার একটা গাজাখোর যদি ভোট দেয়, আর হুজুর আল্লামা আব্দুল হকের ভোট, আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদির ভোট, আল্লামা আব্দুর রহমান হাফিজির দামাত বারকাতুহুমের ভোট এক হইতে পারে? বাস্তবে কি আপনার এটা মনে হয়? এরা গাজাখোর তো এক কলকি পাইলেই ও ভোট দিয়ে দিবে।